হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কি রেসিপি আপনাদের সাথে নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে একটু অন্যরকম ভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। অনেকেই আছে যে ঝিঙে খেতে একদম ভালোবাসে না, তবে একবার বিশ্বাস করে এভাবে এই রেসিপিটা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ছোট বাচ্চারা কিন্তু বুঝতেই পারবেন না যে আজকে আপনি ঝিঙে দিয়ে এই রেসিপিটা করেছেন। আজকে আমি ঝিঙে আলুর একটা রেসিপি শেয়ার করব, একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে এরপর আমি এখানে একটা মিডিয়াম মানে বড় সাইজের একটা ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে চোখা ছাড়িয়ে এরপর এক এক করে ঝিঙেগুলো আমি কেটে নেবো। খুব বড় করে কাটবো না, তো খুব ছোট করেও কাটবো না, মিডিয়াম সাইজে করে আমি এক এক করে ঝিঙেটা কেটে নেবো। আপনারা চাইলে একটু বড় করেও কিন্তু কাটতে পারেন। এখানে আমার এক এক করে সব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এরপর ভালো করে ঝিঙেটাকে আমি ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে নেব। আর এরপর এদিকে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে চোখা ছাড়িয়ে এরপর আলুটাকেও ঠিক লম্বা লম্বা করেই কাটবো, যেহেতু ঝিঙেটা আমরা ওইভাবে লম্বা লম্বা ছোট ছোট করে কেটেছি, ঠিক সেভাবে কিন্তু আলুটাকেও কাটে নেব। তাহলে দেখবেন এভাবে কাটলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন এখানে আলুটা আমার কাটা হয়ে গেছে। যাতে আলুটা কালো না হয়ে যায় সেজন্য আর একটা পাত্রে আমি জল দিয়ে আলুটাকে রাখলাম। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের একটা পেঁয়াজও নিতে পারেন। আর আমি এখানে 3টে পেঁয়াজ ছোট করে একদম পাতলা পাতলা মিহি করে একদম লম্বা লম্বা করে কেটে নেব। এক এক করে এখানে সব পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে একটু বড় করেও আরো কাটতে পারেন। আমার এখানে পেঁয়াজগুলো পুরোপুরি কাটা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর এখানে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তাই এখানে আমি মুসুরির বড়ি দিয়েছি। আপনারা চাইলে উড়দ ডালের বড়ি দিতে পারেন বা চিংড়িও দিতে পারেন। পুরোপুরি আপনাদের কাছে এটা অপশনাল। আর যদি কিছুই না থাকে তাহলে পুরোপুরি মানে স্কিপ করেও কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন। আমার কাছে মুসুরির ডালের বড়ি ছিল, তাই আমি মুসুরির ডালের বড়ি দিলাম। অনেকের কাছে উড়দ ডালের বড়িটা থাকে, তাই বললাম উড়দ ডালের বড়িটা দিয়েও কিন্তু করতে পারেন। এরপর ডালটাকে ভালো করে একদম কড়া করে আমরা লাল লাল করে ভেজে নেব। এখানে আমার সব ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে চেড়ে দিয়ে অ্যাড করে দিলাম। আর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হাই টু লো মিডিয়ামে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই কিন্তু এটা ভাজাটা হয়ে যাবে। মানে পেঁয়াজেরটা কালারটা চেঞ্জ করার আমাদের কোনো প্রয়োজন হবে না, নরম হলেই হবে। এখানে দেখুন আমার পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে ওই 3 থেকে 4 মিনিটের মধ্যেই। এরপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো এখানে অ্যাড করে দেবো। এরপর পেঁয়াজের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি কিন্তু হাই ফ্লেমে আলুটাকে ভাজছি। 3-4 মিনিট ভালো করে হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব। দেখুন এখানে আলুটাকে আমার মানে 3-4 মিনিট ভাজা হয়ে গেছে। এবার লো মিডিয়াম করে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য 2 চামচ আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এটা পোস্ত দিয়ে করব, তাই 2 চামচ পোস্ত দিয়ে আর তার সাথে 1 চামচ কারমগজ দিয়েছি। আপনারা মনে করছেন হয়তো পোস্ত মানে ঝিঙে পোস্ত করছি, কিন্তু না, একদমই ঝিঙে পোস্ত না, স্বাদটা কিন্তু একটা অন্যরকমই আসবে। এরপর ভালো করে জল ছাড়া মিহি পেস্ট তৈরি করে নেবো। তারপর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে একটু সামান্য জল দিয়ে আবার ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেবো। এদিকে আমার আলুটাও খুব ভালোভাবে একটু একটু সেদ্ধ হয়ে এসছে। এরপর ওর 4-5 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। আর এরপর যে ঝিঙেটা আমরা কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা এখানে অ্যাড করে দেবো। আর হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট আমরা এখানে এই ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙেটা যখন ভাজবো তখন আমরা কিন্তু লবণ বা হলুদ কিছুই অ্যাড করব না, আমরা এটা পরে অ্যাড করব। ঝিঙের মধ্যে যে জলটা বেরোবে সেটাতে দেখবেন ঝিঙেটা বা আলুটা দুটো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে। দেখুন আমার এখানে 4 থেকে মানে 7-8 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ঝিঙেটা নাড়াচাড়া হয়ে মানে করে নিয়েছি। এরপর ঝিঙেটা একটু নরম হয়ে এসছে আর একটু কম হয়ে এসছে, ঝিঙের মধ্যে যে জলটা ছিল সামান্য বেরিয়ে গেছে। এরপর আমি এখানে লবণ অ্যাড করে দিলাম 1 চামচ, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি আপনারা না দিতে চান কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা, তাহলে স্কিপ করে দিতে পারেন।
এরপর আবার 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখবেন তখন কিন্তু মশলাটা পুড়বে না, কারণ ঝিঙের মধ্যে সামান্য একটু জল থাকে, তাই দেখবেন মশলাটা কিন্তু পুড়বে না। আবার 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 3 মিনিটের জন্য লো টু হাই মিডিয়ামে ভালো করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর দেখুন এখানে ঝিঙে আলুটা খুব ভালোভাবে কিন্তু ফুটে এসছে। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেলাম, সামান্য আমি একটু জল দিয়েছিলাম, তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। এখানে দেখুন জলটা খুব ভালোভাবে বেরিয়ে এসছে ঝিঙের মধ্যে, আর আলুটা আর ঝিঙাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে পোস্তটা কারমগজটা আমরা বেটে রেখেছিলাম, সেই পোস্ত আর কারমগজটা অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে আমরা এখানে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা এখানে অ্যাড করে দেবো। আপনাদের কাছে যদি বড়ি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চিংড়ি মাছ ইউজ করতে পারেন। চিংড়ি মাছটা কিন্তু ভাজবার কোনো প্রয়োজন হবে না, যখন আপনারা ঝিঙেটা অ্যাড করবেন তখনই কিন্তু চিংড়িটা আপনারা অ্যাড করে তার সাথে কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আর যদি আপনারা আলাদা করে ঝিঙেটা চিংড়িটা ভাজতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো করে মিশিয়ে বড়িটার সাথে। 2 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে খুব ভালোভাবে তেলটা ছেড়ে এসছে, আর খুব ভালোভাবে দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটা আর ঝিঙেটা। আশা করি আপনাদের এটা দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আর দেখুন আলুটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু খুন্তির সাহায্যে ভালো করে একটু সামান্য ম্যাশ করে নেব। আর এটা গরম গরম ভাতের সাথে এই গরমে কিন্তু তৃপ্তি চলে আসবে। এরপর ওপর থেকে 2-3 চামচের মতন একটু সর্ষের তেল অ্যাড করে দেব। আর তারপর গ্যাসের আঁচ বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, বা যতক্ষণ পর্যন্ত না আপনারা পরিবেশন করছেন ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমার পরিবেশন করার জন্য একবার পুরোপুরি কমপ্লিট। আর হ্যাঁ, উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করেছিলাম পরে। আপনারা এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই ধনেপাতা কুচিটা অ্যাড করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বাই বাই।